তিন ভাইয়ের সততার পুরস্কার। একটি ছোট্ট গ্রামে বাস করত তিন ভাই, ইয়াকুব, সালমান ও ইদ্রিস। তারা খুব দরিদ্র ছিল, কিন্তু তাদের অন্তর ছিল ঈমান আর সততায় ভরা। বাবা সবসময় বলতেন, সন্তানেরা, রিজিক আল্লাহ দেন, কিন্তু সততা না থাকলে বরকত থাকে না। বাবার ইন্তেকালের পর তিন ভাই একসাথে কাঠ কেটে বাজারে বিক্রি করে জীবন চালাত। একদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে তারা মাটির নিচে একটি চামড়ার থলে পেল। থলেটি খুলতেই দেখা গেল ভর্তি স্বর্ণমুদ্রা। চোখের সামনে এত সম্পদ দেখে তারা অবাক হয়ে গেল। ইদ্রিস বলল, এত টাকা দিয়ে আমরা সারা জীবন আর কষ্ট করব না। কিন্তু বড় ভাই ইয়াকুব শান্তভাবে বলল, এটা আমাদের নয়, কারো হারানো সম্পদ। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। মাঝের ভাই সালমান বলল, যে হারিয়েছে তার কষ্ট আল্লাহ জানেন। আমরা যদি এটা নেই, হয়তো আজ ধনী হব, কিন্তু আল্লাহর কাছে হেরে যাব। তিন ভাই সিদ্ধান্ত নিল, এই সম্পদ তারা নেবে না। তারা থলেটি নিয়ে গ্রামের মসজিদের ইমামের কাছে গেল এবং পুরো ঘটনা খুলে বলল। ইমাম ঘোষণা দিলেন, যদি 3 দিনের মধ্যে কেউ এসে এই থলের দাবি না করে, তবে শরীয়তের নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত হবে। 3 দিন পর এক বৃদ্ধ মানুষ কাঁদতে কাঁদতে মসজিদে এলেন। তিনি বললেন, এই স্বর্ণ আমার, এটা আমার এতিম নাতিদের জন্য জমিয়ে রেখেছিলাম। বৃদ্ধের কথা শুনে 3 ভাইয়ের চোখে পানি চলে এল। তারা আনন্দের সাথে থলেটি তার হাতে তুলে দিল। বৃদ্ধ কেঁদে বললেন, তোমরা শুধু সৎ নও, তোমরা আল্লাহর প্রিয় বান্দা। এই সম্পদের একাংশ তোমাদের হক। কিন্তু 3 ভাই একসাথে বলল, আমরা আল্লাহর জন্য ছেড়েছি, দুনিয়ার বিনিময় চাই না। কয়েক মাস পর আশ্চর্য ঘটনা ঘটল। গ্রামের এক সৎ ব্যবসায়ী তাদের সততার কথা শুনে নিজের ব্যবসার দায়িত্ব তাদের হাতে তুলে দিল। অল্প সময়েই আল্লাহ তাদের ব্যবসায় এমন বরকত দিলেন যে তারা শুধু নিজেদের নয়, অসংখ্য গরিবের সাহায্য করতে লাগল। তখন ইয়াকুব বলল, দেখেছ, আমরা স্বর্ণ ছেড়েছিলাম, কিন্তু আল্লাহ আমাদের সম্মান আর বরকত দিলেন। শিক্ষা, সততা কখনো ক্ষতি করে না। আল্লাহর জন্য যা ছেড়ে দেওয়া হয়, আল্লাহ তার চেয়ে উত্তম কিছু দেন। দুনিয়ার সম্পদের চেয়ে আল্লাহর সন্তুষ্টি বড়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, গল্প থেকে কি শিখলেন কমেন্ট করুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।